যে কোনো রান্নাকে হার মানাবে লাউয়ের রেসিপি। এই গরমের দিনে লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে। যারা ওজন কমাতে চান তারা এইভাবে রান্না করে খেতে পারবেন খুবই অল্প তেল মশলা দিয়ে। আমি এখানে নিয়েছি একটা লাউয়ের অর্ধেক, আর নিয়েছি ছোট এক বাটি গোবিন্দভোগ চাল বাকি পোলাও চাল, আর নিয়েছি বড় সাইজের একটা আলু, অল্প পরিমাণে একটু আদাটাকে আমি এখন বেটে নিব শিলপাটায়। দেখো আমি এর মধ্যে দিয়েছি কড়াইতে তেল, আর তেলটা দিয়ে আমি এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালটাকে আমি ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম, আর এটাকে আমি ভালো করে ভেজে নিব। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে এটাকে নামিয়ে নিব। এখন কড়াইতে আবার দিয়েছি তেল, আর তেল দিয়ে দেখো আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম একটু লবণ দিয়ে এটাকেও আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আলুটা তোমরা ভেজে নিবে। এইভাবে যদি আলুটা ভেজে তোমরা রান্না করো তাহলে সবজিটা খেতে হয় ভীষণই মজা। এখন আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো, আর লাউগুলো তোমরা এইভাবেই কাটবে, কারণ এইভাবে কাটলে লাউটা তোমাদের গলবে না, আর তোমার সবজিটা খেতেও হয় ভীষণই মজা। দেখো আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। আর লাউ থেকে তোমরা দেখতে পারবে যে অল্প পরিমাণে জল বের হয়েছে, আর জলটা আমি শুকিয়ে এটাকে আমি এখন ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব, আর চুলাই থেকে নামিয়ে দেখো আমি কড়াইতে দিয়েছি তেল, আর এর মধ্যে আমি দিয়েছি সাদা গোটা জিরে, এর মধ্যে আমি দিয়েছি একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা শুকনা লঙ্কা, আর অর্ধেক তেজপাতা। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আছো, আদাটা দিলে আমাদের মুখে তেল ছিটে আসবে, তখন তোমরা চুলার আঁচটাকে হয় বন্ধ করে দিবে, না হয় তোমরা চুলার আঁচটাকে লো করে দিয়ে এভাবে তোমরা যে কড়াইতে দিয়ে দিবে, যাতে নাকি তোমাদের তেলটা ছিটে মুখে না আসে। আর যারা তো পুরাতন গৃহিণী তারা তো তোমরা জানোই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প অল্প পরিমাণে, কারণ লাউয়ের রেসিপিতে তো তোমার রান্নায় এটা বেশি মশলার দরকার হয় না, এটা কম তেল কম মশলায় হয়ে যায়, আর রান্নাটা খেতে হয় দারুণই মজা। দেখো আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে আমার আদার গন্ধটা না আসে। সেই জন্য দেখো আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোলাওর চাল, আর পোলাওর চালটা দিয়ে এখন অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা অবশ্যই তোমরা মিডিয়াম করে দিবে, তাছাড়া তোমাদের কড়াইটাও পুড়ে যাবে চারদিকে, আর এটা খেতেও ভাল লাগবে না, তিতকো তিতকো লাগবে। সেই জন্য অবশ্যই সব দিক খেয়াল করে রান্নাটা করতে হয়। আর রান্নাটা হচ্ছে আমাদের একটা আর্ট, যত তোমরা এটা সুন্দর করে রান্না করবে দেখবে যে যে কোনো একটা সাধারণ রান্নাও খেতে হয় অসাধারণ। আর এই রান্নাটা তোমার করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি নতুন বন্ধু পুরাতন বন্ধু সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো এটাকে আমি এখন একটু ঢেকে রান্না করে নিয়েছি, আর এখন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব। এই রান্নাটা খেতে যেন হয় এত মজার, আর এই রান্নাটা করলে তোমার পুরা ঘর মোমো করবে, তোমরা তো একা এটা লুকিয়ে খেতে পারবে না। পাড়ার লোকে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করবে যে তোমরা কি রান্না করেছো, যে এত মজার সেন্ট বের হয়েছে। আর দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর আলুগুলো দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা লাউ, আর লাউটা দিয়েও আমি একটু এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটা আমার মা মাঝে মাঝে করে, কারণ এটা আমরা খুবই বাসার সকলেই পছন্দ করি, আর সেই জন্য এই রেসিপিটা আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। আমার মার মতো তো হবে না, কিন্তু মার রান্না তো মার রান্নাই, কিন্তু আমার হাতের রান্নাও খারাপ না। অবশ্যই বন্ধুরা তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলো যে তোমাদের কেমন লেগেছে। দেখো এর মধ্যে আমি দিয়েছি 3টা চেরা কাঁচা লঙ্কা, আর লাউয়ের রান্নায় আমি বেশি ঝাল দেব না, অল্প পরিমাণে ঝাল দিয়ে রান্না করব। আর এর মধ্যে
মধ্যে আমি এখন দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি 1 চামচ চিনি। অবশ্যই তোমরা লাউ রান্নায় চিনিটা অবশ্যই ব্যবহার করবে, কারণ মিষ্টিটা না হলে তোমার লাউটা খেতে ভাল লাগবে না। সেই জন্য আর জলটা তোমরা যে যেরকম ঝোল খেতে চাও বা কি ঘন খেতে চাও তোমরা সেইভাবে দিবে, কারণ আমি এটাকে একটু ঘন ঘন রাখবো। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আর যদি তোমরা কেউ একটু পাতলা খেতে চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবে। আমি এখন এটাকে আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর দেখো, আমার যদি লবণের দরকার হয় তাহলে আমি লবণটাও দিয়ে দিব। হ্যাঁ, আমি লবণটা দেখে নিচ্ছি, আমার লবণটা ঠিক আছে। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। দেখো, 10 থেকে 15 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটি তুলে এখন দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর সবজিটাও হয়েছে মাখা মাখা, লাউটা আমার নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, আর চালটাও আমার নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু মুখরোচক করার জন্য 1 চামচ পরিমাণে ঘি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আর এটাও আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে দেখো আমি একটু নেড়ে এটাকে আমি নামিয়ে নিব চুলাই থেকে। দেখো আমার কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে, একদম মাখা মাখা। অবশ্যই তোমরা এটা ভাতের সাথে, রুটির সাথে খেয়ে দেখতে পারো যে এটা ভীষণই মজার একটি রেসিপি। তোমরা সকলে ভালো